চোখের তলায় কালি, গালে কালশিটে, কাঁটা ঠোঁট, তাই অত্যাচারে গলায় ব্যথা, এমনই এক ধর্ষিতার চরিত্র বাঙালি সমাজে নিয়ে আসলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। পোস্টার হলে পড়তেই রমিতা মানে ঋতুপর্ণার হয়ে উঠলেন আইকনিক এক চরিত্র। এরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার। একই সাথে ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রাণী হালদার দুজনেই পেলেন। অভিনেত্রী ঋতুপর্ণাকে আর পেছনে ফিরে দেখতে হয়নি। শ্বেত পাথরের থালা, দহন, আলো, প্রাক্তন, মন্দবের উপাখ্যান, বাণিজ্যিক ছবির মধ্যে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির কথা আমরা নতুন করে আমি কি বলবো, সবাই এই জুটিকে ভালোবেসেছিল, ভালোবাসছে, আগামী দিনে ছবিগুলোতেও হয়তো ভালোবাসবেন। তাদেরই ছবি এই জুটি, প্রসেনজিৎ ও ঋতুপর্ণার শ্বশুরবাড়ি জিন্দাবাদ। হিন্দি ছবি জামাইরা যায় বাংলা রূপান্তরিত। তবে হিন্দি ছবির থেকে মানে যেটা আশ্চর্যের বিষয়, হিন্দি ছবির থেকে কিন্তু বাংলা ছবিটি বেশি হিট করেছিল আর জনপ্রিয়তা বেশি লাভ করেছিল। শুধু একবার বলো, তাতে এক ধর্ষিতা নারী একইভাবে এক পুরুষের হাত ধরে নতুন জীবনের সন্ধান পেলেন। তাই আমরা ছবিতে দেখতে পাই। খুব ভালো লাগে যে এমন প্রতিভাশালী অনেক অভিনেতা অভিনেত্রীকে আমরা বাংলা ছবিতে পেয়েছিলাম অনেক আগে, যেমন এখনও কিন্তু পাচ্ছি। একেবারে কিন্তু বন্ধুরা বলতে পারি না বাংলা ছায়াছবি হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়তো কিছুটা পাল্টিয়েছে, কিছুটা অন্যরকম কিছুটা হয়েছে, তবে তার মধ্যেও কিন্তু সেই পার্থক্যের মধ্যেও কিন্তু কিছুটা ভালো দিকও রয়েছে। দর্শকরা অনেক কিছুই হয়তো নতুন কিছু পেয়েছেন, তেমন কিছু পেয়েছেন যে তারা বাংলা ছবিকে কিন্তু একদম ভুলে গেছেন বা ভুলে যাচ্ছে বাংলা ছায়াছবি, সে কিন্তু আমরা বলতে পারি না। আজও কিন্তু যদি আমরা হলে দেখি বাংলা ছায়াছবিগুলো কিন্তু যদি তেমন হয়, সে প্রবাসেও কিন্তু সেই একইভাবে জনসাধারণ যায় ছবিগুলো দেখতে, মোটামুটি হল ভরে যায়। প্রবাসের কথা বলছি। অতি অবশ্যই আমাদের বাংলাতেও সবাই কিন্তু ভালোবাসছে, তেমন কলকাতা বা তার আশেপাশে শহরেও যেমন এই ছবিগুলোতে হিট হচ্ছে, একটা বাংলা ছবি একটু অন্যরকম বাংলা অন্য কিছু যার মধ্যে পাচ্ছে, ঠিক তেমনি প্রবাসেও কিন্তু খুব ভালো লাগে। আর আমি নিজেও যেহেতু প্রবাসে থাকি বম্বেতে, তো সেখানেও আমার যখন একটা ছবি আমরা দেখি যে একটা বাংলা ছবি এসেছে হলে, আমরা কিন্তু মানে পাড়াপধ্যে যদি ছবিটাকে দেখতে যাই বা দেখতে খুব উৎসাহিত থাকি, যে যদি কোনো কারণবশত ব্যক্তিগত কোনো বা প্রফেশনালগত কোনো কারণে যেতে নাও পারি, তবে কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। তো ভালো একটা ছবি কিন্তু বাংলা ছবির কদর কিন্তু আজও রয়েছে দর্শকদের মনে একইভাবে। একই সময় পারমিতার একদিন আর শ্বশুরবাড়ি জিন্দাবাদ, দুটো ছবির শুটিং একই সাথে কিন্তু করছিলেন, মানে একই সময়ে। কিন্তু আশ্চর্যের বিষয়ে যে দুটো ছবি আপনারা যদি কম্পেয়ার করে দেখতে পাবেন, দুটো কিন্তু সম্পূর্ণ তার যে চরিত্র একদম দুটো আলাদা, সম্পূর্ণ আলাদা। তো সেই দুটো চরিত্র একই সাথে একই সময়ে এভাবে একসাথে অভিনয় করে যাওয়া আর দুটোতেই সফলতা পাওয়া, দুটোতেই সফলতা পাওয়া, সেটাতেই বোঝা যায় যে তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত যে একজন সত্যিই ভালো অভিনেত্রী, সেটার বলার অপেক্ষা রাখে না যে কতটুকু সুদক্ষ মানে শিল্পী বা অভিনেত্রী হলে দুরকম সম্পূর্ণ ভিন্ন ধর্মের দুটো চরিত্রকে এত সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছিলেন। আর দুটো ছবি হিট করেছে। বহু বছর পর ঋতুপর্ণা আর প্রসেনজিতের জুটি প্রাক্তন, সে একইভাবে একই কেমিস্ট্রি, একই অভিনয়, একই জনপ্রিয়তা আর হিট। সেই প্রাক্তন ছবি দেখে আমরা বুঝতে পারলাম যে এই জুটির কদর কতটা হতে পারে শক্ত। যেমন আমরা একটা পুরনো অনেক কিছু জুটি রয়েছে বাংলা বা হিন্দি, যেগুলোকে আমরা বলি সবসময় যে মানে এমন জুটি, একজনের কথা নায়কের কথা মনে আসলে আমাদের সাথে তৎক্ষণাৎ তার সাথে যে ছিলেন নায়িকা বা নায়ক, তার কথা মনে এসে যায়, এমনই জুটি। ঠিক তেমনই কিন্তু এখন যদি এই সময় আমরা বলি, প্রসেনজিৎ আর ঋতুপর্ণা জুটি খুব সুন্দর একটা জুটি, যে ছবি বারবার আমাদেরকে অনেক ভালো সুন্দর ছবি দিয়েছে, হিট ছবি দিয়েছে।
সম্প্রতি মুম্বাইতে একটা দুর্গাপুজোতে উনি চিফ গেস্ট হিসাবে নিমন্ত্রিত ছিলেন, ঋতুপর্ণা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আর সেখানে আমিও গিয়েছিলাম। ওই পুজো কমিটির মধ্যেই একজন আমার ঘনিষ্ঠ বান্ধবী, উনি সে আমাকে ইনভাইট করেছিল পুজোতে দেখতে আসার জন্য। আর ঋতুপর্ণা সেনগুপ্ত আসবেন বলে আমি জানতাম ওর, তো সেটা একটা এক্সাইটমেন্ট ছিল যে এত বড় নায়িকাকে সবসময় পর্দাতে দেখি, তো আজকে সামনের থেকে দেখবো, সেটা তো নিশ্চয়ই একটা এক্সাইটমেন্ট ছিল। তো সেখানে আমি গেছিলাম, তো ওনাকে খুব কাছের থেকে দেখেছি, তো খুব ভালো লেগেছে। এত সুন্দর একটা ব্যক্তিত্ব, সুন্দরী তো বলতেই, কিন্তু সুন্দরীর সাথে যখন প্রতিভা, সুন্দর আর প্রতিভা দুটো যখন একসাথে হয়ে যায়, তখন তার যে একটা জৌলস মানে কোনো নারীর মধ্যে, সেটা কিন্তু বারবার ঋতুপর্ণাকে দেখে মনে আসছিল। আর আমাদেরকে বলতেই হবে যে জৌলসটা কিন্তু তার এখনও একই অটুট রয়েছে, তার তারুণ্য এখনও একই রকম। ধন্যবাদ।